এই তো সে কোন গগনে এসে গেছি। ওগো পার্বতী, বলে প্রভু। একটি কাজ করবে। কি কাজ? ওই তো দেখো আমার ভক্ত সকল আমি কথা, তুমি ধীরেই চলে যাও। আমি কোথায় যাব জানো? কোথায় যাবে? আমি যাব, আমার হঠাৎ করে মনে পড়ে গেছে আমার পরম ভক্ত মহাবলীর কথা। তাই তো মহাবলীর জন্য কুঠুরি গিয়ে একটু জল সেবা দিয়ে আবার চলে যাবো সেই শৃঙ্গধামে। ঠিক আছে প্রভু, আমি আপনার কথা রাখবো। অনেকদিন হয় আমার প্রভুকে দেখি না। আমার প্রভুকে আমাকে ভুলে গিয়েছে না, আমার প্রভু আমাকে কিছুতেই ভুলতে পারে না। আপনি কেন আপনার ভক্তের সাড়া দিচ্ছেন না প্রভু? আমি আপনার ভক্ত, এখানে বসে যাচ্ছি প্রভু। প্রভু কেন সাড়া দিচ্ছেন না প্রভু? ওই তো ভক্ত আমাকে আরাধনা করেছে, ভক্তের অভিবাদন সাড়া দিতে হবে। না না না, আমার ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ করতে আমি যাবো আবার সেই ভক্ত। আমার প্রভু আমার ডাকে সাড়া দিচ্ছে না। হাই গো কোথায় রইলে প্রভু ডাকে দে সাড়া। প্রভু সাড়া দিচ্ছে
আমি সচল হয়েছি ভক্তের ডাকে যে ভগবান অস্থির হয়েছে। না না না, আমার ভক্তের ডাকে যে সাড়া দিতে হবে। জানি না আমার ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ করতে হবে। না না, আমি এই মুহূর্তে চলে যাবো ভক্ত ভক্ত হইতে। এই তো আমি একটু মহামারীকে আর্তনাদ করে দেখি। প্রভু মহামণি, প্রভু মহামণি, আপনার আমার ভক্ত মহামণি, প্রভু মহামণি, আপনি এসেছেন প্রভু। ভক্ত দাঁড়ান প্রভু, আপনাকে আপনি একটি প্রণাম করে নেই প্রভু। এই শুভ সময় ভোলানাথ ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ হয়। প্রভু মাগো, আজ হঠাৎ করে কেন তুমি ভগবানকে স্মরণ করেছ? আপনাকে যে অনেকদিন হয় দেখি না প্রভু, এই জন্যই আপনাকে স্মরণ করেছি প্রভু। মা, হ্যাঁ প্রভু। ভগবানকে দেখার জন্য তাই তা বলছো? মাগো, প্রভু আমি কেন তোমার আর্তনাদে সাড়া দিয়েছি তুমি জানো? কেন প্রভু? আমি এসেছিলাম আমার অর্ধরগিনী পার্বতীর কাছ থেকে প্রাত হয়ে হ্যাঁ প্রভু। এসেছি ভক্ত সকল লাভ করতে। আচ্ছা প্রভু। আর হঠাৎ করে মনে পড়ে যায় তোমার কথা, তাই তো আমার পার্বতীর কাছ থেকে ছলনা করে তোমার কাছে এসেছি। তোমার বাদ হয়ে তোমার জড়িত কুঠি থেকে আমার একটু জল সেবা দেয়। এ কি বলছেন প্রভু? হ্যাঁ গো মা, আপনি এসেছেন, হ্যাঁ। আমার ডাকে সাড়া দিয়েছেন, আর আমি আপনাকে জল দিব না? মা, এ কি বলছেন প্রভু? তুমি আমাকে জল জল না দিলে আমি যে বড় পাপী হয়ে যাব প্রভু। ঠিক আছে তাহলে প্রভু। শয্যা পেতে দাও, সেখানে বিশ্রাম নিয়ে জলে পিপাসা নিবারণ করে আমি চলে যাবো আবার ভক্ত হতে স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আপনার জন্য আমি শয্যা পেতে দেখছি। ঠিক আছে মা, দাও তুমি আমার শয্যা পেতে। প্রভু আসুন প্রভু। পার্বতী, আপনার চরিত্র এত নীচ আমি আগে কখনো জানিনি, তাই তো আমি ছলনা করে আপনার সঙ্গে এই কৈলাস ভবনে আমি এসেছি। ওগো পার্বতী, বলে তুমি এমন কি কাজ দেখেছ যার কারণে দেবাদেবী মহাদেবের নামে তিরস্কার করেছ? তিরস্কার করছি কেন জানেন? কেন? ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? কোথায় নারী? ওই তো নারী দাঁড়িয়ে আছে। ওগো দেবাদেবী মহাদেবী প্রভাজি, অবশ্য বাহাতি মহাশক্তি, ওগো দেবী, কার নামের মাঝে তিরস্কার করেছ? কার নামে? ওগো ভাই, তুমি জানতে চাও সে নারীকে? হ্যাঁ আমি জানতে চাই। অবশ্যই তাহাতে বাহিতে ভাছে শ্রী জগতে দেবী
তুমি তাকে চিনতে পারছো না? না, আমি চিনতে পারছি না। তোমার কি মনে আছে কি? সেই আমার তো মাঝেই আমরা গিয়েছিলাম তেতাতে, এসে গিয়েছিলাম কৈলাস ভ্রমণ যাত্রা করতে। হঠাৎ করে নিহ মাছে ভন মাছে মা মা বলে চিৎকার করেছিল। তুমি বলেছিলে ওগো দেবা দেবী মহাদেবী এখানে পুষ্পরথ নামাও, আমি দেখবো গ্রহিণী বনেকে মা মা বলে চিৎকার করেছিলে। যার আত্মনাদে ছুটে গিয়ে তুমি যাকে তুমি বুকে স্তম্পাত করেছিলে সেই তো তোমার পালিত কন্যা মহামণি। মহামণি? হ্যাঁ গো দেবী। আমার মেয়ে মহামণি? হ্যাঁ দেবী, হ্যাঁ। আমি তাহলে ভুল করেছি। কেন? আমি না জেনে না শুনে না বুঝে আমি দুটো কথা বলে ফেলেছি। দেবী মহাজি শিব শক্তি, এই তো দেবা দেবী মহাদেবের খেলা। ঠিক আছে। সত্যের হরি তুমি, তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবন, তুমি শ্যামবাচ্য। প্রভু। হ্যাঁ, যুগে যুগে অবতার করেছে, কোথায় সারাতে হইতে, তাই তো সত্য দাবত হইতে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু সেজে। প্রভু। অগো দেবী শিব শক্তি, প্রভু তুমি তোমার মেয়েকে দেখো, একবার চিনতে পাও। ঠিক আছে, আমি দেখি। যাও। মা মহামণি, তুই এদিকে দাঁড়িয়ে আছিস কেন? আয়। আমি হয়তো বুঝিনি, তাই আমি তোর জন্য আমি টোটো কথা বলেছি। আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি রে মা। মা, অবট করে বলো না মা, মা যে কখনো সন্তানের কাছে ভুল করতে পারে না মা। না হলে যে প্রভু আমাকে ক্ষমা করবে। কি বলছো মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ঠিক আছে মা, আমি ক্ষমা করে দিয়েছি মা। ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ মা। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি আমার প্রভুর কাছে বলি। ঠিক আছে মা। প্রভু, প্রভু, অগো দেবী, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার আপনি আমাকে মন থেকে ক্ষমা করে দিন। শ্রী পার্বতী শ্রী, ভক্ত তোমাকে মহাত্মা আজ ক্ষমা করতে পারে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করবো সেই দিন যেদিন তোমার পাপিত হতে গঙ্গার জলে স্নান করে পাপিষ্ঠ মাতাকে শুধু মাদেশে তুলসী মাতায় ধুত করতে পারবে, সেদিন তুমি কুলের কুলবধূ হতে পারো। প্রভু, আমি ভুল বুঝতে পারিনি প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু। আমি তো বলেছি যেদিন আমার ভক্তরা আমাকে ক্ষমা করবে না। অগো দেবী, বলেন প্রভু। ক্ষমাই যে মহাতের লক্ষণ, ক্ষমা তোমাকে ভক্ত করেছে, কিন্তু তুমি তো শিব শক্তি, তাই না? 108টি রূপ ধরতে পারো তুমি, তুমি কোন রূপে হাত হই সেই ভক্তের সনে প্রেমালিঙ্গন করো। ঠিক আছে প্রভু। ওগো দেবী। বলেন প্রভু। মাগো। প্রভু, তুমি কি তোমার মাকে ক্ষমা করে দিও? হ্যাঁ প্রভু, আমি ক্ষমা করে দিয়েছি। বাহ। ওগো দেবী। প্রভু। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হবে। হবে। ওগো মা। প্রভু, আজ থেকে তোমাকে দেবা দেবী মহাদেব মাঝে একটি বর দান করে দিয়ে গেল। তুমি যারে জঙ্গলে খালে বিলে নদী ডালে সেথাই অবস্থায় তোমার প্রভুকে ডাকবে, সেথাই তুমি তোমার সর্বাতে তোমার সন্মুখী পাবে মা। সত্যি বলছেন প্রভু? হ্যাঁ মা, আমি তোমাকে সত্যি বলেছি। আপনি আপনার বরদান মন থেকে মেনে নিয়েছি প্রভু। মারে। হ্যাঁ প্রভু। এবার তুই আমাকে বিদায় করে দে প্রভু। মা, অনেকদিন পরে যে এসেছেন প্রভু, আমি যে বিদায় দিতে পারবো না প্রভু, তারপরেও যে আমাকে বিদায় দিতে হচ্ছে। ঠিক আছে প্রভু, কিন্তু বিদায়ের আগে আপনাদের দুজনকে একটি প্রণাম করতে চাই প্রভু। ঠিক আছে মা। তোরে মনোবাঞ্ছা পূর্ণ হোক। বিদায় প্রভু। বিদায় মা। বিদায় মা। বিদায় মা। অগো দেবী, ভক্তির লীলা দেখেছ? দেখেছি। এবার চলো আমরা স্বর্গধামে যাই। তাই যাও। এবার বিদায় নেই, আমরা সেই স্বর্গধামে যাই। ঠিক আছে প্রভু।
অনেক দিন হয় অনাহারি, আজ যে ক্ষুধার যন্ত্রণা, ওরে বাতি আজ আমাকে কি একটু জল সেবা করবে? ঠিক আছে প্রভু। ভগবৃত্ত পাহাড়ে পার্বতী, এবার চলো আমরা সেই স্বর্গ দাবিত হইতে আমরা চলে যাবো গঙ্গার জলে স্নান করে ঠিক আছে। আমার মাদুষ্ট ধারকে শুধরি করে নিয়ে আমি চলে যাবো স্বর্গ ধামে। তুমি কোথায় পাখিরাজ? আমি যে তোমাকে সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি, তবু যে তোমাকে খুঁজে পাচ্ছি না। একটিবার এসে তোমার পাখি